আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। চলুন যাওয়া যাক ইন্স্যুরেন্স সেক্টরে। ইন্স্যুরেন্স সেক্টরে দেখেন, এই যে এখান থেকে বাড়ার পরে এখানে একটু কারেকশন, আবার এখানে হেড তৈরি করেছে, আবার এখানে কারেকশন আছে। তার মানে যদি এটা এইখানে লেস তৈরি করে তাহলে এই 46 এই পর্যন্ত আর একদিন হয়তো ইন্স্যুরেন্স সেক্টর কারেকশন করে তারপরে কি করবে, আবার এই যে এতটুকু কিন্তু একটা সুইং দিবে, 3-4 দিনের একটা সুইং দিবে। তো এই সুইংয়ের মধ্য থেকেই আপনাদের কাল থেকে ইন্স্যুরেন্স দেখে দেখে কেনা শুরু করতে হবে। এই সুইংয়ের মধ্যে অ্যাভারেজ করে বের হয়ে যেতে হবে। এটাই হলো ইন্স্যুরেন্স সেক্টরের ফ্যাক্টর। চলুন চলে আসি ইন্স্যুরেন্স সেক্টরগুলো কোনটা কোন অবস্থায় আছে, কোনটা কিনা যাবে, কোনটা কতটুকু প্রাইস কারেকশন হবে, আমরা এগুলো সব দেখব আজকে। এই যে অগ্রণী ইন্স্যুরেন্সের কারেকশন কিন্তু অলমোস্ট প্রায় শেষের দিকে, মানে ক্যান্ডেলস্টিক বলতেছে এর শেষের দিকে, কিন্তু গ্রাফ বলে যে ও এখানে 25-26 টাকায় এসে আবার 29 টাকায় ওঠার মতো একটা গ্রাফ, কিন্তু এখান থেকে যদি ঘুরে যায় সেক্ষেত্রে অগ্রণী ইন্স্যুরেন্স এখান থেকে কালেকশন করে ফেলতে পারেন। এরপরে এশিয়া ইন্স্যুরেন্স দেখবেন। চলুন এশিয়া ইন্স্যুরেন্স দেখে আসি। এই যে এশিয়া ইন্স্যুরেন্সটা দেখেন, এশিয়া ইন্স্যুরেন্সের ট্রেন্ডটা কিন্তু এখনও থামে নাই। এই যে 39 পর্যন্ত আসবে, এই পর্যন্ত আসতে পারে। সো এশিয়া ইন্স্যুরেন্স এখনও ডাউন হবে। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স মোটামুটি মনে হচ্ছে যে এখানে থামছে, এখান থেকে ঘুরতে পারে, না থামলেও এই যে 40-50-এ আসলে এটা কেনা শুরু করতে হবে। তার মানে কি, ইন্স্যুরেন্স যতটুকু বাড়ছে ততটুকু কিন্তু আবার কারেকশন প্রায় হয়ে গেছে। সো ইন্স্যুরেন্স এখান থেকে আর কারেকশনের খুব বেশি সুযোগ নেই, মোটামুটি ভালোই কারেকশন হয়ে গেছে। দেখেন এই যে এখানে 37-90 এখানে একটা সাপোর্ট আছে, এখান থেকে এই শেয়ারটি ঘুরবে। তাহলে বিজিআইসি এখান থেকে যদি ঘুরে আবার কত হবে, 37 থেকে দেখেন এইখানে কত, এই রেঞ্জটা ধরবেন 42 টাকা। তার মানে এখান থেকে 5 টাকা আবার বাড়বে। এই যে এখানে মানে হেড অ্যান্ড শোল্ডার ধরলে এই শোল্ডার বরাবর একটা আবার গ্রাফ প্যাটার্ন তৈরি করবে, করে আবার নিচের দিকে আসবে, কারেকশন হবে। এটাই হবে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। বিজিআইসি এরপরে বিএনআইসিএলটা দেখে আসি। বিএনআইসিএলটা কারেকশন অনেক বেশি হতে পারে, কারণ এটা অনেক বেশি বাড়ছে। এখানে একটা সাপোর্ট আছে, এখান থেকে যদি ঘুরলো, না হলে এগুলো শেয়ার যেগুলো অনেক বেশি বাড়ছে এগুলো থেকে লিভ নিতে হবে। এগুলো কিনেও রিস্ক নেওয়া যাবে না। গেম যখন ওভার হয়ে যায় তখন সেই শেয়ারগুলো রিস্কি হয়ে যায়। সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা দেখি, এখানে এই যে থামছে, এই জায়গা থেকেই কেনার সময় হয়ে গেছে। তাহলে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কেনার সময় হয়ে গেছে। এরপরে আমরা দেখব সিটি জেনারেল এবং কন্টিনেন্টাল। সিটি জেনারেল এই যে একই জায়গায় থাকে, এটা কোনো ট্রেন্ড নেই, সো এদিকে যাওয়া যাবে না। এরপরে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা দেখে আসি। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটাই যে এখানে অনেক নিচে নেমে এখানে কারেকশন শেষ। দেখেন শোল্ডারের একদম লাস্ট মাথা পর্যন্ত টেইল একটা তৈরি করেছে, এখান থেকে আবার হেড তৈরি করতে প্রায় এতটুকু আসবে। তার মানে ও 32 থেকে 36, 4 টাকার অলমোস্ট এখান থেকে একটা আবার প্রফিট পাবেন। দেখেন গ্রাফটা কেমন হবে, একটা গ্রাফ আঁকায় দিই তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক এইখানে এই লেভেল থেকে আবার এই অবস্থা হবে গ্রাফের। তাহলে এখান থেকে যদি কিনেন, এখানে হচ্ছে যে 36.4, এই যে এখানে আর একটা গ্রাফ তৈরি করবে। সো এই 4 টাকা গ্যাপ পাবেন। প্রত্যেকটা ইন্স্যুরেন্সই এমন হবে, গ্রাফ তো প্রতিটা আঁকায় দেখাতে পারবো না, আপনাদের জাস্ট একটা গ্রাফ আঁকায় ধারণা দিলাম। এই ধারণাটাই মাথায় রাখেন যে কি হতে পারে ইন্স্যুরেন্স নিয়ে। এই যে এখানে দেখেন এই শেয়ারটার কিন্তু আবার ভিন্ন প্যাটার্ন কি, এটা ডাব্লিউ আকৃতির একটা প্যাটার্ন হয়েছে। তাহলে ডাব্লিউ আকৃতির প্যাটার্ন মানে কি, দেখেন এখানে একটা, এইখানে একটা,
এইখানে একটা প্যাটার্ন। এখন কি হবে, এইটা বাড়ার সুযোগ আছে, এটা আবার দেখেন এই পর্যন্ত আসতে পারে। তার মানে ক্রিস্টাল ইন্স্যুরেন্স যদি সিলেকশন করেন, মানে শেয়ার টু শেয়ার, গ্রাফ টু গ্রাফ আসলে ডিসিশন নিতে হবে। তাহলে এই যে এই লেভেলে দেখেন, এই 65 লেভেলে এখানে এন্ট্রি নেবেন, নিলে আবার 85-75 হওয়ার সুযোগ আছে। তার মানে ক্রিস্টাল ইন্স্যুরেন্সে একটা বিরাট গ্যাপ আছে এখানে বাড়ার সময়। সো ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা এই লেভেলে এন্ট্রি দিতে পারেন, এই 65 লেভেল লাস্ট, এখানে এন্ট্রি নেবেন। ঠিক আছে, তাহলে এখন তো দেখতেছি কারেকশনের পরে ইন্স্যুরেন্সটাই আবার এন্ট্রি দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এখানে একটা প্রফিট এখানে পাওয়া যাবে। ডিজিআইসি দেখেন, এখান থেকে এই যে এই পর্যন্ত অনেক কারেকশন এখন হতে পারে। এখান থেকে সারাস যদি দুই রকম গ্রাফ হতে পারে, এখান থেকে যদি এম আকৃতি নেয় তাইলে এক ধরনের, এই আবার এখান থেকে যদি হেড অ্যান্ড শোল্ডার হয় তাহলে কিন্তু ভিন্ন প্যাটার্ন। এই যে এই পর্যন্ত আসবে, এখান থেকে ঘুরবে এই পর্যন্ত, এই পর্যন্ত দেখা, এদিকে যাওয়া যাচ্ছে না, গ্রাফ আঁকানো যাচ্ছে না। দেখেন দুইটা দুই রকম চিত্র আঁকায় দিলাম। এখান থেকে যদি ঘুরে তাহলে এম আকৃতির গ্রাফ হবে, সেখানে 37 যাবে আবার পড়ার সম্ভাবনা। আর যদি হেড অ্যান্ড শোল্ডার হয় তাহলে ও 28 পর্যন্ত আসবে, এই পর্যন্ত আবার যাবে। তাহলে এখন এটা অবজারভেশন করেন আসলে কি হয়। তারপরে পরবর্তী স্টকে চলে যাই, ডিজিআইসির পরে কি অবস্থা চলুন দেখে আসি। ডিজিআইসির পরে আমরা ঢাকা ইন্স্যুরেন্সে চলে যাই। ঢাকা ইন্স্যুরেন্সটা দেখেন, ঢাকা ইন্স্যুরেন্সটা এখানে কারেকশনের শেষ পর্যায়ে ডাবল টপ তৈরি হয়েছে, ডাবল টপ কারেকশনের শেষ পর্যায়ে। এখান থেকে যদি হেড অ্যান্ড শোল্ডার হয় আবার এখানে ট্রিপল টপ তৈরি হতে পারে। সেক্ষেত্রে এখান থেকে ট্রিপল টপ তৈরি হলে 46 টাকা। প্রতিটা ইন্স্যুরেন্সই 4-5 টাকার একটা গ্যাপ আবার দেওয়ার জন্য রেডি, এটাই বোঝা যায়। ঢাকা ইন্স্যুরেন্সের পরে আমরা দেখব ইস্টার্ন ইন্স্যুরেন্স। এই যে ইস্টার্ন ইন্স্যুরেন্সও তাই, ডাবল টপ তৈরি হয়েছে, এটা ট্রিপল টপ তৈরি হবে। এখানে অলরেডি ট্রিপল টপ তৈরি হয়েছে, তাহলে এখান থেকে আবার এই 63-তে হতে পারে। এটার সুইংই এটা 56-তে আসবে, 63-তে যাবে, 56-তে যাবে, 63-তে। ইস্টার্ন ইন্স্যুরেন্সটা এই পর্যায়ে আছে। ইস্টার্ন ইন্স্যুরেন্স এখানে এন্ট্রি দিলে খুবই ভালো। তাহলে ইন্স্যুরেন্সের দিকে আমি দেখি কারেকশন হয়ে গেছে, এন্ট্রি দেওয়ার অবস্থায় আছে ইন্স্যুরেন্স সেক্টরটা। এরপরে স্টিলল্যান্ডটা দেখে আসি। ইস্টল্যান্ডটা এখনও কারেকশন শেষ হয়নি, আরও একটু কারেকশন হবে। কোন পর্যায়ে হতে পারে, এই যে এখান থেকে যদি একটা এইখানে আরও একটু নামতে পারে ইস্টল্যান্ডটা। সো এটাকে অবজারভেশনে রাখেন, কারেকশন শেষ হয়নি। ইআইএলটা দেখে আসি চলুন। ইআইএলটা কারেকশনের শেষ প্রান্তে, সর্বোচ্চ আর 1 টাকা বা 50-60 পয়সা কারেকশন হতে পারে। ও কিন্তু আবার আরেকটা ট্রেইল তৈরি করবে। কি ট্রেইল তৈরি করবে, ধরেন এখান থেকে এই পর্যন্ত সর্বোচ্চ কারেকশন হতে পারে, এখানেই কিনবেন। ও এখান থেকে আবার এই যে 32 টাকার দিকে আসবে, দেখেন 32 টাকা। তারপরে এখান থেকে সে এই, তাহলে এইখানে 29 থেকে 32, 3 টাকার একটা গ্যাপ পাবে নিয়ে এলে, এর মধ্যেই বের হয়ে যেতে হবে অ্যাভারেজ করে। তো ইন্স্যুরেন্সটাকে বেশি নজরে দিয়ে এখন অ্যাভারেজ করে বের হতে হবে আপনাদের। যেহেতু অনেকেই মনে হয় ইন্স্যুরেন্সে আটকে গেছেন, তবে ইন্স্যুরেন্সের যদি পলিসি মেকিং করে, আমি আগেই বলে দিচ্ছি, পলিসিটা যদি অনুকূলে আসে, সেক্ষেত্রে কিন্তু এই যে 30 টাকা লেভেলের প্রতিটা ইন্স্যুরেন্স 50 টাকা 60 টাকায় চলে যাবে। সেই ক্ষেত্রে কোনো চার্ট প্যাটার্ন কিছু মানবে না। কখন মানবে চার্ট, কখন মানবে না, এরও কিন্তু সিচুয়েশন আছে। তো কখন মানবে না, চার্ট যে মানবে না, এটাই হচ্ছে যে আপনার আবার আরেকটা চার্ট। ঠিক আছে, তাইলে যখন একটা পলিসি অনুকূলে আসবে তখন দেখবেন যে এই শেয়ারগুলো এখান থেকে আবার ডাবল হয়ে গেছে। তাহলে ডাবল হলে তো সবগুলো ব্রেকআউট হয়ে উপরের দিকে যাবে, তখন নতুন নতুন চার্ট তৈরি করবে। চার্ট প্রতিনিয়ত নতুন নতুন চার্ট, সবসময় যে আগের চার্ট ব্যাক করবে বিষয়গুলো এমন না।
সব সময় আগের হিস্ট্রি রিপিট করবে এমনও না ব্যাপারগুলো এই মার্কেটে। এরপরে ফেডারেল ইন্স্যুরেন্সটা দেখেন কারেকশনের প্রায় শেষ পর্যায়ে, সেম এখান থেকে আবার এখানে 29 টাকার দিকে আসতে পারে, 3 টাকার একটা গ্যাপ হয়তো এখানে পাওয়া যেতে পারে। এরপরে চলুন গ্লোবাল ইন্স্যুরেন্সটা দেখে আসি। গ্লোবালটা দেখেন এখান থেকে এখনও কারেকশন শেষ হয়নি, এখান থেকে আমার একটা ধারণা আরও একটু কারেকশন হলে হতে পারে, হয় এখান থেকেই ডাবল টপ তৈরি করবে, অথবা এইখান থেকে আরও একটু কারেকশন হয়ে এই পর্যন্ত আসতে পারে, তারপরে হচ্ছে আবার এখানে যেতে পারে। তাহলে এই জোনটা যদি এখান থেকে ঘুরে তাহলে 48 ধরে রাখবেন, আর যদি আরও কারেকশন হয় তাহলে 35-এ আসলে শেয়ারটি কিনবেন, এরপরে 41-এ আবার ছেড়ে দিবেন। তাহলে হয় 35-এর জন্য ওয়েট করবেন, বা এখান থেকে ঘুরলে 48 এক্সপেক্ট করবেন। সব রকমই আমি বলে দিচ্ছি চার্ট প্যাটার্ন অনুযায়ী, 2 রকম হতে পারে, এর ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। তাহলে এরপরে আমরা গ্রিন ডেল্টাটা দেখে আসি, চলুন। এই যে গ্রিন ডেল্টাটা এখান থেকে কারেকশনে আরও একটু কারেকশন হতে পারে, কারেকশন শেষ হয়নি, 60 টাকায় আসতে পারে, এরপরে ঘুরতে পারে। তো গ্রিন ডেল্টার পরে আমরা দেখব ICICL। এটাও কারেকশন শেষ হয়নি, আরও একটু কমতে পারে, এখান থেকে এই যে 27 টাকার দিকে চলে আসতে পারে, এখান থেকে এসে হয়তো ঘুরবে। তারপরে ইসলামী ইন্স্যুরেন্সটা দেখে আসি। ইসলামী ইন্স্যুরেন্সটা যেহেতু বেড়েছে অনেক, কোনো নির্দিষ্ট প্যাটার্ন এখন মানবে না, ও যে কোনো সময় যে কোনো বেশ বড় ধরনের কারেকশন হয় এ ধরনের শেয়ার, এই 44-এ আগের মতো আবার জায়গায় ফিরে আসতে পারে, অথবা এখান থেকে আবার এই যে সামান্য একটু বেড়ে কিন্তু আগের জায়গায়ও আসার সম্ভাবনা আবার বেশি। গেম এক্ষেত্রে ওভার হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে এই ধরনের প্যাটার্নে। এরপরে জনতা ইন্স্যুরেন্স দেখে আসি, চলুন। জনতা ইন্স্যুরেন্সও পড়ছে, এখানে আর সাপোর্ট দেখা যাচ্ছে না, এই যে এই লেভেলে 28 লেভেলে একটা সাপোর্ট আছে, তারপরে হয়তো আবার ঘুরতে পারে। তো জনতা ইন্স্যুরেন্সের অবস্থা ভালো না। এরপরে আপনারা চলে যাই, চলুন কর্ণফুলীতে চলে যাই। কর্ণফুলী কি বলে, কর্ণফুলী এখান থেকে কারেকশনে আবার 40 পর্যন্ত আসতে পারে। তো দেখেন এইখানে এই পর্যন্ত এসে আরেকটা সুইং হতে পারে এরকম, অথবা এখান থেকে আরও নিচে আসতে পারে, এই যে 35 পর্যন্ত, এই পর্যন্ত এসে একটা সুইং হতে পারে, 2 রকম হতে পারে। ঠিক আছে, তাহলে জনতার এভাবে ফলো করেন। এরপরে জনতার পরে এটা কর্ণফুলী ছিল, সরি কর্ণফুলী। এরপরে মেঘনাটা দেখি, মেঘনা ইন্স্যুরেন্স দেখে আসি কি বলে। মেঘনা ইন্স্যুরেন্স মোটামুটি একটা সাপোর্ট জোনে চলে আসছে, এখান থেকে কি করবে, এখান থেকে ও এম আকৃতির একটা প্যাটার্ন দিবে, এটা আবার একটা ভালো হতে পারে, দ্রুত ফ্লাকচুয়েট করতে পারে এই শেয়ারটি। ঠিক আছে, তাহলে মেঘনাটা আপনারা এখানে নিতে পারেন। মেঘনাটা আমার মনে হচ্ছে যে এখান থেকে আবার 45 টাকায় যাওয়ার একটা সম্ভাবনা আছে, এখানে একটা ফ্লাকচুয়েট, তাহলে 37 থেকে 45 প্রায় 7-8 টাকার একটা বিরাট গ্যাপ আছে, মেঘনা ইন্স্যুরেন্স এখান থেকে ভালো হতে পারে। এরপরে মেঘনা ইন্স্যুরেন্সের পরে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স চলে যায়, চলুন। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সটা কারেকশন একটু বেশি হতে পারে, অনেক উপর থেকে উপরে উঠছে, তো যেগুলো বেশি খাড়া উপরে উঠছে সেগুলো কারেকশন হওয়ার সম্ভাবনা বেশি, এই 30 টাকার দিকে আবার চলে আসতে পারে। সো মার্কেন্টাইল ইন্স্যুরেন্সটা এখন অ্যাভয়েড করবেন। নিটল ইন্স্যুরেন্সটা দেখে আসি, চলুন।
নিটল ইন্স্যুরেন্স দেখেন এই যে এখান থেকে এইটুকু কারেকশন হয়ে আবারও একটা 37 পর্যন্ত একটা ফ্লাকচুয়েট করতে পারে। তাহলে 31 টাকা 34 থেকে 31 এই লেভেলে কিনবেন, কেনার পরে এখন 37 পর্যন্ত আসতে পারে। তার মানে 5-6 টাকার একটা গ্যাপ পাবেন। যখনই 31-32 লেভেলে পাবেন তখনই নিটল ইন্স্যুরেন্সটা কেনা শুরু করে দিবেন। তাহলে এরপরে চলে যাই নর্দার্ন ইন্স্যুরেন্সে। নর্দার্ন ইন্স্যুরেন্সের কারেকশন এই যে এখানে সাপোর্টটা ভেঙে গেছে, এখন পরবর্তী সাপোর্ট যেটা দেখা যাচ্ছে এই যে এই পর্যন্ত আসলে বোঝা যাবে ও আসলে কি করবে। এরপরে নর্দার্নটা তাহলে আমরা অ্যাভয়েড করব। এরপরে প্যারামাউন্টটা দেখে আসি চলুন। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স মোটামুটি থামছে, এখান থেকে ও আবার কি করতে পারে, এখান থেকে এই পর্যন্ত আবার আসতে পারে। আর এটাও যদি ব্রেক করে তাইলে ও আবার এই পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, প্যারামাউন্ট তাহলে এখান থেকে 59 থেকে আবার 71 টাকা যাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখেন ডাব্লিউ আকৃতির এখানে একটা প্যাটার্ন হচ্ছে। সো প্যারামাউন্টটা এই স্টেজে নিতে পারেন, খুব বেশি তো এখান থেকে বাড়তি না। যদি এখান থেকেও ধরেন 49 থেকে 7-8 টাকা বাড়তি রেঞ্জে আছে, সো প্যারামাউন্টটা এখান থেকে নেওয়া যায়। প্যারামাউন্টটা ভালো স্টেজে আছে, কেনার ভালো প্রাইজে আছে। এরপরে চলুন দেখে আসি পিপলস ইন্স্যুরেন্স। পিপল ইন্স্যুরেন্স এখান থেকে কারেকশন মোটামুটি যা হওয়ার হয়ে গেছে, এখান থেকে আবার ঘুরলে কোথায় যাবে, এখান থেকে আবার ঘুরলে এই যে 65 লেভেলে যাবে, এই যাবে। আমি কিন্তু গ্রাফ আঁকানোর সুবিধার্থে সোজা দেখালাম, এভাবে সোজা যাবে না, গ্রাফগুলায় যে এভাবে আঁকা বাঁকা হয়েও এরকম এই পজিশনে যাবে। আমি আঁকায় দিলাম বললে এই সোজাই যে যাবে ব্যাপারগুলো এমন না, কিন্তু গ্রাফটা জাস্ট বুঝাই দিলাম যে এভাবে যাবে। যাওয়ার ক্ষেত্রে যে এরকম আসে, এরকম যায়, এরকম আসে, বিভিন্ন রকম গ্রাফ হতে পারে, বাট ওইখানে প্রাইস টার্গেটটা দেখাই দিলাম। তো সোজা যে কোনো কিছু বাড়বে ব্যাপারটা কিন্তু এমন না, গ্রাফ আবার এইভাবে ধরে নিয়েন না আপনারা। এরপরে পিপলসের পরে ফোনিক্স ইন্স্যুরেন্স পায়োনিয়ার। ফোনিক্স ইন্স্যুরেন্সটা এখান থেকে ঘুরছে, সো এখান থেকে সামান্য একটু আবার বাড়তে পারে, আর 3 টাকা এখানে একটা প্রফিটের অবস্থা দেখা যায়। এরপরের গ্রাফ দেখে আসি ফোনিক্স পায়োনিয়ার। পায়োনিয়ার ইন্স্যুরেন্সটা এই যে এখানে থামবে 63 লেভেলে থেমে আবার একটু বাড়তে পারে, বাট গ্রাফটা দেখা যায় যেভাবে এখানে যদি না থামে আবারও নিচে নামতে পারে। হয় ও এখান থেকে ঘুরে 74-এর দিকে যাবে, অথবা ও এখান থেকে 56-র দিকে আসবে। সো পায়োনিয়ারটা বেশি হেজিটেশনের অবস্থায় আছে, এটাকে অ্যাভয়েড করেন। প্রগতিটা দেখে আসি চলুন। প্রগতি ইন্স্যুরেন্সটা কারেকশন শেষ, এখান থেকে আবার বাড়বে, বাড়লে কতটুকু, প্রাথমিক এতটুকু বাড়তে পারে, এবং এখান থেকে যদি আবার বাড়ে সেক্ষেত্রেও আবার এই পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, তাহলে প্রগতি হলো। এবার প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স দেখে আসি। প্রাইম ইন্স্যুরেন্স কারেকশন হচ্ছে, এখনও কারেকশন, এখানে একটা সাপোর্ট পেয়েছে, এখান থেকে এম আকৃতির একটা প্যাটার্ন হতে পারে, ডাবল টপ। আর যদি কারেকশন হয় তাহলে কারেকশন হলে কোন পর্যন্ত আসতে পারে, এই 39 পর্যন্ত। দুই রকম গ্রাফ হতে পারে। তো ঠিক আছে, তাহলে প্রাইম ইন্স্যুরেন্স দেখা হলো। এরপরে প্রভাতী ইন্স্যুরেন্সটা দেখে আসি চলুন। প্রভাতী ইন্স্যুরেন্স যে 50 দিনে এখানে একটা কারেকশন আছে, এইখানে কারেকশন হয়ে কি করতে পারে, ও এখান থেকে 55 গিয়ে আবার ব্যাক করতে পারে,
অথবা এখান থেকে আবার একটা ডাবল টপ তৈরি করতে পারে, দুইটা যে কোনো একটা কিছু হতে পারে। যদি এটা ডাবল টপ তৈরি করে তাহলে শেয়ারটি ভালো হবে, আর ডাবল টপ না তৈরি করে এখান থেকে উঠে সামান্য একটু উঠে আবার যদি কারেকশন হয় তাহলে এই শেয়ারটি থেকে বের হয়ে যেতে হবে। তাহলে প্রভাতী গেল, প্রভাতীর পরে আছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এখনও এই যে এই লেভেলে একটা সাপোর্ট আছে, এই সাপোর্ট পর্যন্ত অবজার্ভ করতে হবে পরে কি করে। আমার মনে হয় এটা আরও একটু কারেকশন হতে পারে। সো পূরবী জেনারেলের পরে রিলায়েন্স ইন্স্যুরেন্স দেখে আসি চলুন। রিলায়েন্স ইন্স্যুরেন্সটা এখান থেকে মনে হয় কারেকশন শেষ, এখান থেকে আবার একটু বাড়তে পারে, বাড়লে দেখেন এখান থেকে আবার 120 টাকাও হতে পারে, হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে 106 থেকে 120 টাকা আবার হতে পারে রিলায়েন্স ইন্স্যুরেন্স। রিলায়েন্সের পরে রিপাবলিকটা দেখে আসি। রিপাবলিকটা ডাউন ট্রেন্ড শেষের দিকে, ও আবার এই যে এখান থেকে 38 টাকা হবে এ পর্যন্ত রেঞ্জ ধরে নেন। এরপরে রিপাবলিকের পরে রূপালী ইন্স্যুরেন্স আছে। রূপালী ইন্স্যুরেন্সটা কারেকশনের শেষের দিকে সামান্য একটু এখান থেকে বাড়তে পারে, বা ডাবল টপ বা এম আকৃতির হতে পারে, অথবা এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হলে আবার এই 29 থেকেই কারেকশন হতে পারে, এরকম আর কি। তারপরে রূপালীর পরে আমরা দেখে আসি SICL SIPLC। SICLটা যেহেতু বাড়ছে, দেখেন এখানে একটা বড় বক্স আঁকায় দিই। এই বক্সটা থেকে যদি ডাউনে চলে আসে তাহলে কিন্তু অনেক কারেকশন হবে এখান থেকে। ও যদি এখান থেকে কারেকশন হয় তাহলে এই যে এইদিকে চলে আসতে পারে, আর যদি বক্সটা আউট হয় তাইলে উপরের দিকে যেতে পারে, দুইটার যে কোনো একটা। কিন্তু যেভাবে গ্রাফ প্যাটার্ন, আমার তো মনে হয় না আর বক্সের থেকে উপরের দিকে যাবে, ওর নিচের দিকে আসবে। সো শিকদার গেল, SIPLCটা দেখে আসি চলুন। SIPLCটাও এখানে একটা বক্স তৈরি হয়েছে, এইখানে এই বক্সটা খেয়াল করবেন। এই বক্সটা থেকে যদি উপরের দিকেও যেতে পারে, ও আবার এখান থেকে নিচের দিকেও আসতে পারে। নিচের দিকে আসলে কোথায় আসবে, যে এই পর্যন্ত 80 পর্যন্ত উপরের দিকে। তো এই ধরনের শেয়ারে বাড়ার পরে আসলে এখন যে অবস্থা, কারেকশন হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, আর উপরের দিকে যদি যায় তাহলে তো খুবই ভালো। এখন SIPLC গেল, এরপরে সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স দেখে আসি আমরা। এই যে সোনার বাংলা ইন্স্যুরেন্সটা অলরেডি কারেকশন আছে, তার মানে ও কি আসবে এখান থেকে আরও কারেকশন হয়ে এই পর্যন্ত আসবে 35 পর্যন্ত। 35-এ আসলে বা আরও নিচে নামলে একটু কেনা শুরু করে দেবেন এই শেয়ারটি। 35 থেকে 31 এর মধ্যে শেয়ারটি কিনবেন। এই অবস্থার মধ্যে শেয়ারটি কিনবেন সোনার বাংলা ইন্স্যুরেন্স। তারপরে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স দেখে আসি চলুন। আমার ভিডিওটি যাদের ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, অল বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দেখে আসি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সটা এখান থেকে কারেকশন হচ্ছে, কারেকশন এখানেও এসে যেহেতু স্ট্রং, সো এই পর্যন্ত আসতে পারে। এখান থেকে ঘোরার চান্স আছে, যদি না ঘুরে তাহলে আরও নিচে আসবে, তাহলে এখান থেকে ঘোরার সম্ভাবনা আছে, অনেক সাপোর্ট আছে এখানে। তো স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের পর চলুন টাকা ফুল দেখে আসি। টাকা ফুল ইন্স্যুরেন্সটা এখান থেকে আরও একটু কারেকশন হতে পারে, এই যে এই পর্যন্ত 41 পর্যন্ত, তারপরে হয়তো আবার ডাবল টপ করতে পারে।
এরপরে তাকা ফুলের পরে আছে ইউনিয়ন ইন্স্যুরেন্স, দেখে আসি চলুন। ইউনিয়ন ইন্স্যুরেন্স দেখেন, এখান থেকে এই যে এই অবস্থা, এটা কিন্তু এখান থেকে আবার কি করবে, এখান থেকে এম আকৃতির একটা ডাবল টপ করবে, তারপরে আবার কমতে পারে। সো ইউনিয়ন ইন্স্যুরেন্স এখান থেকে একটা ভালো হওয়ার সুযোগ আছে। কেন ঘুরবে দেখেন, এইটার পরে এই যে একটা রেডের পরে ছোট রেড, মানে এখান থেকে ঘোরার সম্ভাবনা বেশি থাকে। আর যদি কন্টিনিউ করে তাহলে আবার এই যে 44-এ আসতে পারে, দুইটার যে কোনো একটা হবে। এরপরে ইউনাইটেড ইন্স্যুরেন্সটা দেখে আসি চলুন। ইউনাইটেড ইন্স্যুরেন্স কারেকশন প্রায় শেষের দিকে, এখান থেকে আবার একটু ঘুরতে পারে, বা যদি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হয় তাহলে এটা তো আবার এই পর্যন্ত আসতে পারে, এসে এই পর্যন্ত হতে পারে। আর যদি এখান থেকে আবার বাড়া শুরু করে তাহলে এই যে এখানে আবার আরেকটা সুইং দিতে পারে। ঠিক আছে, তাহলে ইন্স্যুরেন্স নিয়ে আজকের সেক্টরটি দেখালাম। এর ভিতরে কয়েকটি ইন্স্যুরেন্স দেখেন ভালো পেয়েছেন, ওই যে 4-5 টাকা করে যে ইন্স্যুরেন্সগুলোর গ্যাপ পাবেন, ওই ইন্স্যুরেন্সগুলো আপনারা নিতে পারেন। দেখায় দিয়েছি, ভিডিওটা দেখে দেখে ইন্স্যুরেন্সগুলো নোট করে রাখবেন, কোথায় কোনটা কিনবেন, কোথায় কোনটা সেল করবেন। আজকে 4 টাকায় দিছি, এইভাবে চার্টগুলো খেয়াল করবেন। তো যাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আর যারা আমার কোর্সটি করতে চান দেখেন, এইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01722202992। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই যোগাযোগ করতে পারেন। যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নিতে পারেন তারাও যোগাযোগ করতে পারেন। পোর্টফোলিও ম্যানেজমেন্ট মতিঝিলেও একটা হাউজের ব্যবস্থা করেছি, কথা বলেছি অলরেডি। আপনারা ইনবক্সে যোগাযোগ করে যদি মতিঝিলে কোড খুলতে ইন্টারেস্ট থাকেন মতিঝিলে, আর ডিএসসি বিল্ডিং নিকুঞ্জতে যদি করতে চান সেক্ষেত্রে নিকুঞ্জতেও পারবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।